মীরাবাইয়ের মতোই ভগবান শ্রীকৃষ্ণের আর একজন ভক্ত ছিলেন করমমতি বাই। হ্যাঁ, তাকে দ্বিতীয় মীরাও বলা যায়। তিনি রাজস্থানেই জন্মগ্রহণ করেছিলেন। রাজস্থানের খান্ডোলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এক ধনী পরিবারে। তার পিতা পরশুরাম ছিলেন শিখওয়াত রাজাদের ধর্মগুরু, রাজপুরোহিত। যথেষ্ট স্বাচ্ছন্দ্যের মধ্যেই তিনি প্রতিপালিত হয়েছিলেন। তার পিতাও ছিলেন ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং কথিত আছে যে মা দুর্গার আরাধনা করে তিনি 4টি পুত্র সন্তান লাভ করেছিলেন এবং করমমতি বাইকে লাভ করেন। মা দুর্গাকে তিনি বলেছিলেন যে তোমার মতো আমার একটা মেয়ে চাই। তখন মা দুর্গা বলেছিলেন তার সেই ইচ্ছা পূর্ণ হবে। তারপরই 4টি ছেলের পর তার এই মেয়ের জন্ম হয়, করমমতি বাইয়ের জন্ম হয়। করমমতি বাই ছোটোবেলা থেকেই পিতাকে দেখে দেখে তিনি শ্রীকৃষ্ণের আরাধনা শিখেছিলেন এবং সবসময় সৎ প্রসঙ্গেই তিনি দিন কাটাতেন। অন্য কোনো কাজের থেকে তার এই শ্রীকৃষ্ণ আরাধনা করা, পুজোর কাজ করা এসবই তার বেশি ভালো লাগতো। গান করা, ভাগবত পাঠ করা, যারা বাড়িতে যেসব সাধু সন্ন্যাসীরা আসতেন তাদের সাথে তাদের কথা শোনা, তাদের সাথে কথা বলা, সারাটা দিন তার ভগবত চর্চা করেই কেটে যেত। করমমতি বাইয়ের বিয়েও হয়েছিল। বাল্য বিবাহ তো প্রচলিত ছিল তখনকার দিনে, মধ্যযুগের ঘটনা এটা। তার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল। সেই সময় মেয়েরা বিয়ের পর, ছোট বয়সে বিয়ের পর তারা আবার পিত্রালয়েই থাকতো এবং যখন তারা কৈশোর উত্তীর্ণ হতো তখন তারা শ্বশুর বাড়িতে যেত। করমমতি বাইয়ে যখন বড় প্রাপ্তবয়স্ক হলেন, তিনি যখন তরুণী হলেন তখন তার বাড়ির লোকেরা ঠিক করলো এবার তাকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। এই শ্বশুর বাড়ি পাঠানো এই ব্যাপারটিকে বলা হতো গৌণ এবং মেয়েকে অনেক কিছু দিয়ে, গয়নাগাটি দিয়ে সাজিয়ে, অনেক রকম বস্ত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে শ্বশুরবাড়ি পাঠানো হতো। উৎসব অনুষ্ঠান হতো, খাওয়া দাওয়া হতো, শ্বশুরবাড়ির লোকেরা তাকে নিতে আসতো। এবার করমমতি বাইয়ের শ্বশুরবাড়ি থেকেও তাকে নিতে এলো। সব রকম আয়োজন সম্পূর্ণ। করমমতি বাই দেখছেন যে সবাই সব আয়োজন করছেন, কিন্তু তিনি কিছুতেই খুশি হতে পারছেন না। যদিও তার বয়স কম, তার খুশি হওয়াই স্বাভাবিক ছিল যে তিনি পতিগৃহে যাবেন, কিন্তু তার সেই ইচ্ছা ছিল না। তিনি পতি বলে মানেন তো ভগবান শ্রীকৃষ্ণকে, আবার পতি কোথা থেকে আসে? তার মনের ভাবটা তাই যে পরম পতিই হলেন শ্রীকৃষ্ণ, তিনি তার জন্য সব কিছু ত্যাগ করতে পারেন এবং এই সংসার তিনি করবেন না। কারণ সংসারে ঢুকে গেলে নিজের তো সেই কিছুটা সে অপচয় হয়ে যাওয়ার মতো। সংসারের কাজে ব্যস্ত থাকবেন, তখন আর তিনি কোথায় সময় পাবেন এত ঈশ্বর চিন্তা করার? তার পরম প্রিয় শ্রীকৃষ্ণকে চিন্তা করার সময় পাবেন না, তার কাজগুলো করারও সময় পাবেন না। তখন তাকে শ্বশুরবাড়ির লোকদের সময় দিতে হবে। এইসব নানান চিন্তা করে তিনি ভাবলেন যে, তিনি অনেক চিন্তা করলেন কী করবেন, কিন্তু বাড়িতে কাউকে বললে কেউ তার কথা শুনতো না। এটা তিনি জানতেন যে কেউ বুঝবে না, আত্মীয় স্বজনরা তো বুঝবে না, মা বাবারাও বুঝবে না। যদিও তার বাবা খুব ভক্ত, কিন্তু এইসব ব্যাপারে বুঝবেন না। তিনি নিজের পদকে বেশি ভালোবাসেন, প্রতিষ্ঠাকে ভালোবাসেন, আর একটা সমাজের প্রচলিত নিয়ম আছে, সেই নিয়মকে উপেক্ষা করতে পারবেন না। তখন অনেক ভেবে তিনি ভগবানকে ডাকতে লাগলেন। সারা রাত্রি তার ভাবতে ভাবতে কেটে গেল। পরের দিন তাকে যেতে হবে শ্বশুরবাড়ি। তখন পরের দিন তিনি ভোর হতে না হতে অন্ধকারের মধ্যেই তিনি বেরিয়ে পড়লেন। খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং বেরিয়ে পড়লেন অজানার পথে। তিনি ঠাকুরের নাম করতে করতে পথ চলতে লাগলেন। এবার যখন সকাল হলো, তার বাড়ির লোকেরা উঠল। প্রতিদিন করমমতি বাই উঠে ঠাকুরের গান করতেন, ভজন করতেন। তার গান শুনেই তাদের ঘুম ভাঙতো, তারা দেখতো যে উঠে পড়েছে। কিন্তু এই প্রথম করমমতি বাইয়ের ভজন শুনে তাদের ঘুম ভাঙলো না। তার মা ভাবছিলেন যে মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, আজকে শ্বশুরবাড়ি যাবে,
এসব ভাবনা চিন্তা করতে করতে তার হয়তো ঘুম আসতে দেরি হয়েছে, তাই এখনও ঘুমাচ্ছে। তা তিনি যখন আসলেন মেয়ের ঘরে, দেখলেন মেয়ে নেই, ঘর অন্ধকার ফাঁকা পড়ে আছে। অনেক খুঁজলেন, প্রত্যেকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল এবং উৎকণ্ঠা দেখা দিল বাবা মার চোখে মুখে। মেয়ে চলে যাওয়া, বিয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে লোক নিতে এসছে এবং সেই সময় মেয়ে চলে গেছে, এটা তখনকার দিনে খুবই অপমানজনক ছিল। কন্যার পিতা মাতার আত্মীয় স্বজনের পক্ষে, তাদের পক্ষে খুবই অপমানজনক। সমাজে মুখ দেখানো আর যাবে না। তারা খুব চিন্তা করতে লাগলেন এবং করমতি বাইয়ের সন্ধানে লোক পাঠানো হলো। সবাই খুঁজতে লাগলো এবং করমতি বাইও বুঝতে পেরেছিলেন যে দিনের আলো আসছে, ফুটে উঠছে, এবার আমাকে খুঁজতে ঠিক লোক চলে আসবে। তাই তিনি একটা দুঃসাহসী কাণ্ড করে ফেললেন। ভাবতে লাগছিলেন নিজেকে কিভাবে লুকানো যায়। ভাবতে ভাবতে তিনি একটা উটের কঙ্কাল দেখতে পেলেন। সেই উটটা পুরো কঙ্কাল হয়নি তখনও, উটটা মারা গেছে, কয়েকদিন হয়েছে, তার গায়ে মাংস লেগে আছে এবং কিছুটা মাংস শিয়াল কুকুরে খেয়েছে টেনে টেনে। সেই জায়গাটা থেকে খুব বাজে গন্ধ আসছিল, কারণ পুরো তো কঙ্কাল হয়নি উটটা, মাংস পচার বিকট গন্ধ। তো করমতি ভাই ভাবলেন যে এই জায়গাটায় কেউ আর আমাকে খুঁজবে না। তিনি সেই উটের সেই চামড়ার তলায় পেটের কাছটায় লুকিয়ে পড়লেন। 3 দিন তিনি এইভাবে ছিলেন। এইভাবে থাকা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু যেহেতু করমতি বাই ছিলেন অন্য ধরনের মানুষ, তিনি মানে আমাদের সাথে তার কোনো মিল নেই। তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। তাই এই পুঁতিগন্ধময় পরিবেশও তার খুব ভালো লাগছিল। তাও তিনি সংসারের সৌরভ চান না। তিনি এই গন্ধের মধ্যে আছেন, এটা তার কাছে কোনো গন্ধ পৌঁছাচ্ছিলই না, কারণ তিনি সবসময় শ্রীকৃষ্ণরই চিন্তা করছেন এবং তাই এদিকে তিনি মনই দিতে পারলেন না। এই দুর্গন্ধের দিকে তিনি মন দিতেই পারলেন না। তিনি তার ভালোই লাগছিল। 3 দিন তিনি এইভাবে ছিলেন। চতুর্থ দিনে তিনি দেখলেন, চতুর্থ দিনে তিনি বেরিয়ে আসলেন ওই উটের পেট থেকে। দেখলেন যে একটা দল যাচ্ছে, তারা হরিনাম করছে এবং তারা বৃন্দাবন যাবে। তাই করমতি বাই খুব খুশি হলেন, তিনিও বৃন্দাবন যেতে চাইছেন। ঠাকুরকে তিনি, ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালেন যে ঠাকুরই তাকে এই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তাদের সাথে, ওই দলের সাথে তিনি নাম করতে করতে একসময় বৃন্দাবনে পৌঁছে গেলেন এবং এই যে তার এই বহুমূল্য বস্ত্র তিনি সব দান করে দিয়েছেন, গয়নাগাটি অনেক ভালো ভালো গয়না পরেছিলেন, দামি দামি, সব তিনি বিলিয়ে দিয়েছেন। কারণ ঠাকুরের ভগবানের কাছে যাচ্ছেন, তিনি এইভাবে যেতে পারেন না, তিনি সম্পূর্ণ সন্ন্যাসিনীর বীজ ধরবেন এবার। তিনি নিজেকে, তার অপরূপ লাবণ্য ছিল, গায়ের রঙও ছিল খুব সুন্দর, তিনি তা লুকোবার জন্যে তিনি তখন ওই কাদা মাটি মেখে থাকতেন। বৃন্দাবনে বাস করছেন তখন, কাদা মাটি মাখতেন আর গাছের পাতা দিয়ে পোশাক পরতেন, গাছের ছাল বলকল এগুলো থেকেই পোশাক তৈরি করে পরতে লাগলেন। আর একদম নির্জন জায়গায় বাস করতেন, বা ওই স্নান করতেন রোজ, আর ওই ধ্যানেই তার দিন কেটে যেতে লাগলো, গভীরভাবে ধ্যান করতেন। আশপাশের সাধু সন্ন্যাসীরাও তাকে শ্রদ্ধা করতেন। তারা বুঝেছিলেন যে করমতি বাই অনেক উচ্চ স্তরের সন্ন্যাসিনী এবং আধ্যাত্মিকতায় অনেক এগিয়ে। তাই প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করতেন। তিনি ওই বসে একটা গাছের তলায় বসে ধ্যান করতেন এবং তখনকার দিনে বৃন্দাবন বাসও খুব কঠিন ছিল, কারণ বন্য জন্তুর ভয় ছিল, বনের মধ্যে তো বাঘ সিংহ জাতীয় প্রাণীর ভয় ছিল, হিংস্র জন্তুর ভয় ছিল, আরও ডাকাতের উৎপাত, আরও অনেক রকম উৎপাত ছিল, কিন্তু যার জন্য খুব বড় সাধকরা ছাড়া ওখানে কেউ বাস করতে পারতেন না, বা সেভাবে কেউ যেতেনও না তখন, সাধু সন্ন্যাসীরা ছাড়া। তো করমতি বাইয়ের পিতাও তো বড় ভক্ত ছিলেন, তিনিও খুঁজতে খুঁজতে আসলেন বৃন্দাবনে। তিনি ভাবছিলেন যে হ্যাঁ, বৃন্দাবনেই যেতে পারে, এখানে তো যাওয়ার ওর ইচ্ছা ছিল। তো তিনি খুঁজে খুঁজে তিনি ঠিক বার করে ফেললেন, তার মেয়ের অনেক রূপ পরিবর্তন হয়ে গেছে, তবু তিনি চিনতে পারলেন। তো মেয়েকেই প্রণাম করলেন, প্রণাম করে তিনি বললেন যে, নিজের কথা বললেন যে তার তো মনে হচ্ছে তার নাক কাটা গেছে, তার সমস্ত প্রতিষ্ঠা চলে গেছে, নাক কাটা গেছে, তার মেয়ে যেরমভাবে চলে এসছে আত্মীয় স্বজন সমাজের কাছে, তিনি মুখ দেখাতে পারছেন না। তার মাও অসুস্থ, এখন করমতি বাই যদি ফিরে চলেন তার সাথে তাহলে খুব ভালো হয়। তার মাও
পুনরুজ্জীবন পাবেন, নতুন করে জীবন ফিরে পাবেন এবং তাকে করমতি বাইকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না, ইচ্ছে নেই যখন যেতে হবে না, তিনি বাড়িতে ঠাকুরের সেবা করেই দিন কাটাতে পারবেন। তার পিতা অনেক বললেন, অনেক বোঝালেন, কিন্তু করমতি বাই আর ফিরে যেতে চাইলেন না। তিনি পিতাকে বললেন যে নাক তো আপনার সেদিনই কাটা গেছে যেদিন থেকে আপনার শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস উঠে গেছে, তাহলে আপনার তো নাক নেই, আর কাটার আর কী থাকবে, তো আপনার তো আপনি প্রতিষ্ঠার কথা ভাবছেন, কিন্তু ভগবত চিন্তা না করে নিজের প্রতিষ্ঠা কী করে ফিরিয়ে আনা যায় এইসব ভাবছেন। এই নিয়ে আরও অনেক কিছু বললেন, যে তিনি আরও বললেন যে যেমন আলো আছে তেমন অন্ধকার আছে, দিন আছে রাত্রির আছে, ঠিক তেমনইভাবে সম্মানও আছে, তা আবার অপমানও আছে। সম্মান অপমান কোনোটাই গায়ে মাখতে নেই, এগুলো সব মায়া, ভগবানের মায়া। সবসময় একমাত্র কাজ আমাদের যা কিছু হচ্ছে হয়ে যাক, এগুলো নিয়ে বেশি মন দিতে নেই, এইসব ঘটনায় মন খারাপ করতে নেই। ভালো ঘটনাতেও বেশি আনন্দিত হতে নেই, আবার খারাপ কিছু ঘটলেও বেশি দুঃখ পেতে নেই। সবসময় ভগবানের স্মরণ করা উচিত, তার কথাগুলো, ভগবানের লীলা কাহিনী পাঠ করা উচিত, শোনা উচিত, এইভাবেই জপ করা উচিত, মানে নিজেদের সময়টাকে এইভাবেই কাটাতে হবে, চেষ্টা করা উচিত অন্তত প্রত্যেকের। করমতি বাই তো ফিরে গেলেন না তিনি পিতার সাথে, কিন্তু পিতাকে তিনি একটা কৃষ্ণ মূর্তি দিলেন। এই মূর্তিটি তিনি স্নান করতে গিয়ে নদীতে পেয়েছিলেন। তার পিতা সেই শ্রীকৃষ্ণ মূর্তি নিয়ে চলে আসলেন। তার মেয়ের বোঝানোতে তিনি অনেকটাই বল ফিরে পেলেন, মনোবল ফিরে পেলেন। তিনি বাড়ি নিয়ে গিয়ে সেই শ্রীকৃষ্ণের মূর্তি পূজা করতে লাগলেন। এখনও সেই মূর্তি আছে। তাদের বাড়ির যে করমতি বাইয়ের ভাইয়ের বংশের লোকেরা, ভাইয়ের বংশধররা এই পুজো করেন, তাদের শ্রীকৃষ্ণের পুজো করেন এখনও। এবং বৃন্দাবনেও করমতি বাইয়ের স্মৃতি কিছু আছে, তার সেখানেও কৃষ্ণের পুজো করেন এই শিখওয়াত রাজবংশের বংশধররা। কথিত আছে যে বলা হয় যে তিনি যে উটের কঙ্কালের পেছনে লুকিয়েছিলেন সেই জায়গাটিও আজও আছে। তো করমতি বাইয়ের কথা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। জাগরণ আপনাদের কেমন লাগছে জানাবেন, আমাদের পাশে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।